মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আগে থাইল্যান্ডের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সভাপতি নাওয়াট ইৎসারাগ্রিসিল মেক্সিকোর ২৫ বছর বয়সী প্রতিযোগী মিস মেক্সিকো ফাতিমা বোসকে প্রকাশ্যে অপমান করেন। প্রতিযোগিতার আগে এক লাইভ স্ট্রিমিংয়ে কয়েক ডজন প্রতিযোগীর সাথে নাওয়াতকে দেখা গেছে যে তিনি বোসকে স্বাগতিক দেশ থাইল্যান্ড সম্পর্কে পর্যাপ্ত প্রচারমূলক কন্টেন্ট পোস্ট না করার জন্য অভিযুক্ত করছেন। কিন্তু যখন ফাতিমা জবাব দিতে চান তখন তাকে চুপ করিয়ে দেওয়া হয়, নিরাপত্তা কর্মী ডাকা হয়, এমনকি যারা তাকে সমর্থন করবেন তাদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়। অনেক প্রতিযোগী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান, অনুষ্ঠান ত্যাগ করেন। এমনকি বর্তমান মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া থেলবিগও বেরিয়ে যান। এই অপমানের দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। তীব্র নিন্দা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, যার মধ্যে মেক্সিকোর রাষ্ট্রপতিও ছিলেন, যিনি এটিকে আগ্রাসন হিসাবে বর্ণনা করেছিলেন। পরে ফাতিমা জানান ৬০ বছর বয়সী ওই কর্মকর্তা তাকে বোকার মতো বলেছেন, যদিও নাওয়াত পরে প্রতিযোগীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এই ঘটনায় বলেন একজন নারীকে অপমান ও ভয় দেখানো হয়েছে। এমইও প্রেসিডেন্ট জানান নাওয়াতকে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে সরিয়ে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফাতিমা বোস এক আবেগঘন বিবৃতিতে বলেন, দয়ার প্রথম নিয়ম হল নিজের প্রতি দয়ালু হওয়া। এই সাহসিকতার জন্য তাকে প্রশংসায় বাসানো অনেকে। প্রতিযোগিতা এখনও ব্যাংককে চলছে। ১৩০টি দেশের নারীরা এই বছরের সংস্করণে অংশগ্রহণ করছেন, যা ২১ নভেম্বর বিজয়ীর মুকুট পরানোর মাধ্যমে শেষ হবে। চ্যানেলটি আপনাদের, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।